অবশেষে তুমি তোমার ফ্যামিলি দিয়ে আমাকে অপমানও করাইলা, বাপের হাতে মায়েরও খাওয়াইলা। আর মায়ের কথা কি বলবো, সে তো বিভিন্ন জায়গায় আমার নামে বদনামি ছড়াচ্ছে। আর তোমার কথা তো বলতেই নাই, তোমার বান্ধবীদের মুখেই শোনা যাচ্ছে কি পরিমাণে তুমি আমাকে ভালোবাসো। আসলে আমার কপালটাই না এতটা খারাপ, তা না হলে সৃষ্টিকর্তা তোমার সাথে আমার সাথে মিলনই কেন করবে? কিন্তু এত মার খাওয়ার পরে, তুমি আমাকে এত আঘাত করার পরে, তোমার ফ্যামিলি দিয়ে এত অপমান করার পরে তবুও কেন আছে জানো? মানুষে অনেকেই বলে তুই কি পুরুষ? মনে হয় না, কারণ পুরুষ হলে তুই এত মার খেয়ে আছোস কেন? কিন্তু উত্তর দিতে পারি না জানো কেন দিতে পারি না? কারণ আমি তোমার মায়ায় পড়েছি, তোমাকে ভালোবাসি। আর ভালোবাসি বিদায়ী আমি আমার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে, সবকিছু ছেড়ে আজকে তোমার স্থানে আছি। তবুও চাইছি যে দুজনে ভালোভাবে সংসারটা করি, দুজনে ভালোভাবে জীবনটা কাটাই। কিন্তু তোমার ব্রেনটে ঢুকে আছে আর একটা, তোমার স্মৃতিতে ঢুকে আছে আর একটা, কারণ যাইতে পারি না তোমার মায়ার কারণে। কিন্তু দোয়া করো, আমি আল্লাহর কাছে দোয়া করি যে হ্যাঁ আল্লাহ, তুমি আমাকে ওর কাছ থেকে মায়াটা উঠায় নাও, ঠিকই, তাহলে আমি হয়তো সুখী হতে পারবো।